আর ভাই সরিয়ে দিই। একটা ডিমের আলু দেবো। এই যে আমার বড়া। ডিম কোনটা এর মধ্যে? আজকে সব ডিমই ডিম। এই নাও, ডিমের আলু। কি গরম। আমার ভাজা ডিম, হুম, আমার এক্সট্রা ভাজা ডিম। দিচ্ছি। এক্সট্রা ভাজা ডিমটা একটা দিলাম তো, এই যে এইটা নেই। দিয়েছি, ঠিক আছে। ডিম না ঝোল, এই যে এইটা 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 এক্সট্রা ভাজা তো, ঠিক আছে। এই যে এই বাবু এক্সট্রা ভাজা ডিম। এখানে তো ডিম ভাজা এক্সট্রা দিচ্ছি না, ওইটি ঝোলে দিলে না ডিমের কালারটা আবার ফেড হয়ে যায়, তাই জন্য ওর জন্য এক্সট্রা ভাজা ডিম। ঝোল খাই ডিম আমি দিচ্ছি, অনেক কিনে আনছি। আলু না এই না, আলু ফোন লাগবে না। এই তো মাছের ডিমের বড়া আছে। মামুন আমার কাছে একটু ভাত খাবি না? না ঠিক আছে, ঠিক আছে, আবার জোর করবো না। কেন ভাত খাওয়া না? ও রুটি খেয়েছে আর একটা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ খেয়েছিলিস? ডিম সিদ্ধ খেয়েছি, খেয়েছি। এসে ভাত খাবো, শরীরটা ভালো নেই, নিজে করতে ব্যর্থ হয়েছে। আমি তো উঠে দিয়েই দিচ্ছি, বুঝেছিস? এখনই বেরিয়ে যাবি তুই? ঠিক আছে, উঠে দিয়ে দিচ্ছি, ঝামেলা মিটে যাবে, কিছু বলার দরকার নেই, ঠিক আছে? যা, ঝামেলা শেষ। হুম, তাহলে আলু কি বললো? মানে ও এসে খাবে না। নুন দিতে পারে একটু ঝোলে, আলু করলেই না ঝোলে নুন টেনে নেয়। তারপরে কি হচ্ছে এটা? কাপে নুন দিলে ওই ওই সিসিটা ভর্তি আছে, এই নুনটা নিচ্ছ নয় তো, সিসি ভর্তি করে নুন রেখেছি। নুন খেতে এত ভালোবাসে। বাবা সিসি গেম বার করতে যাবে না। ভাবে মজমজ হয়ে যায়। আবার দিচ্ছে সব। খাও না, আমার এত তো লাগবে না, না আমার তো। না 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 না, আমাদের ডিম আছে। একটু ঝোলটা টেস্ট করো, দিচ্ছি না। হবে না তো? আমি যদি দিলাম 500 করে জায়গা কিনে রাখলে 180-90 বিঘা মানে আমি মনে করে দেখলাম 8 থেকে 10,000 ফ্যামিলি থাকবে। সব গেটের বাইরে থেকে দোকানে যেতে হবে। তুমি দোকান ভেতরে নিজের কাছে পকেটে করতে পারো, কিন্তু সিটিতে কেউ ওই আমাকে সামনে নিতে হবে, তাহলে মুখের সেলার কাছে। আসবে না। তাহলে মুখের কাছে নেবো, ভেতরে মুখের কাছে নেবো দোকান। এটা খুলছি না, নিচ্ছিস কেন? হুম, বাড়িতে বড় দোকান, স্টেশনারি দোকান, ঠিক আছে, হুম। পুজোর জিনিসপত্রের দোকান সব আমাদের আছে। এই জিনিসপত্রের দোকান বলতে কত ভালো বাতাস করবে। ওটাই করবে। হ্যাঁ, ওটাই ভালো।
প্রথমে কত ডাউন পেমেন্ট করতে হবে? 30% করে 1.5 লাখ টাকা। হুম 1.5 লাখ টাকা তারপরে EMI। জায়গা জমি আগে সার্চিং করতে হবে তো। সব যাই হোক জায়গা তুমি কিন্তু ধোকা দেবে না, না এটাই কথা। যেরকম জায়গা হোক। ভাই জানাটা খুলে দেখি গরম না। বাইকের ওখানে এলে কি করবো? নিয়ে নেবো অনলাইন তো? হ্যাঁ অনলাইনে ভালো প্রমাণ থাকবে, বুঝছো, যে অসুবিধা হয় না করে। আবার ওই যে নুন, ওই যে প্লেসার নুন রাখবে। তাহলে এটাকে এখানে রেখে দেবেন, ধুয়ে দেবে ধুয়ে দেবে। না এবার এই তুমি টুরিস্ট কার্ডে জায়গা কিনে ঘুরে রাখবো না, ওখানেই বিয়েবাড়ি হল হয়ে যাবে। সামনের দিকে নেবে তাহলে, ওগুলো সামনের দিকে বুক করতে হবে, বুঝেছো? সামনের দিকে এক কাটা কতটা? 1 লাখ টাকা এক কাটা কতটা? 730 স্কোয়ার ফুট। এক কাটায় 5 টাকা পায়, এক কাটায় 1600 টাকা। তুমি কটা নিচ্ছ? 1 বিঘা 10 টাকা। বিঘা কত লাগবে? বিঘা। ফ্ল্যাট মানে আমাদের ফ্ল্যাট সব পুরো এই ফ্ল্যাটগুলো মিলিয়ে? আর বাবা তো ধারণাই নেই কত বড়। এই 3টে যে বিল্ডিং আছে আমার এখানে, এটা হচ্ছে 1 বিঘা একটু কম। 1 বিঘা একটু কম, 3টে বিল্ডিং আছে। এটা হচ্ছে 1 বিঘা একটু কম, এটা 1600 টাকা আছে। ধর এই জায়গাটা হচ্ছে 4 কাটার মধ্যে 3 মিটার, আমাদের মধ্যে এটা হচ্ছে 5 কাটা 9 কাটা, এটাও 4 কাটা। এটা এই 13 কাটা এই জায়গাটা টোটাল 1 বিঘা নয় না 13 কাটা। মানে আপনি বলিয়ারপুর আপনি এই জায়গাটা হ্যাঁ, মিলিয়ে হ্যাঁ। এক জায়গা। বাবা থেকে এটাই কষ্ট করে ইনভেস্ট করলে জমি জায়গা তোলা। হয়েও যেত আর এক বিঘা বেশি হয়ে যেত। আর টেনে যত 2 পয়সা বছর থেকে লাগালে 2 বছর থেকে যদি ঝামেলা করতাম তাহলে এখন 1 বিঘা জমি কিনে নিতে পারবে। সব কিনে নেবো, কিনবো, লোন দিলে। লোন ফোন তুলে তো কিনে নেবো। তুমি এই ব্যবস্থা করো গো, এই সরকার থাকতে থাকতে 2-3 বার নিয়ে নিন। রোডের দেখনাটা বুক করাবে, সামনে বিল্ডিংয়ের দোকান করবে, পুকুর দারুণ লাগবে। সব ধরনের দোকান। পাবলিক পাবলিক জায়গা কিনতে বাড়ির জন্য, আমরা জায়গা কিনবো ওটা দোকানের জন্য, দোকান প্লাস বাড়ি। একটা পুকুর হবে। সেখানে পুকুর হবে, হাঁস মুরগি সব পোষা হবে। ঠিক তাই। তাহলে অ্যাম্বুলেন্স রাখতে হবে, পাবলিকের দরকার হবে ওখানে। বুঝতে ভাই ওটাই ভালো, সবগুলো থাকবে। না না মাথা দিলে আমি খাবো না।
জানো না হয়তো এতদিনে ঠিক হয়ে গেছে। বাহ, ওটা পাকা ক্যাভিয়ার ছিল কাঁচা। পাকাটা একটু ভাজতে অসুবিধা হচ্ছিল, এত বাজে লাগছিল, মানে ক্যাভিয়ার থেকে লাগছিল না। কিন্তু খাই ওখানেই তুমি একটা রেস্টুরেন্ট করে নাও। কত লোক থাকবে জায়গা কত? 10,000 উপরে ফ্যামিলি লাগবে। হুম, 200 বিঘা জমি আছে। আর ওদের কোনো উপায় নেই, চলো 200 বিঘা জমি। চল। এটা সোনারপুর জোকা। জোকা, হ্যাঁ, বাহ, জোকা মেট্রো নারায়ণের স্বামীজি মন্দির। ওখানে প্রচুর আবাসন স্থল করছে। সেটা বলছে এটা ছোটোখাটো রেস্টুরেন্ট হবে, মুদিখানা দোকান, স্টেশনারি দোকান হবে। একদম, মানে অনেক দূর যেতে হবে লোকটা, আর ওর ভেতর থাকলে ওরা ওখানকারই খাবে। হ্যাঁ, পাবলিক কোথাও কেন যাবে? দোকান পেয়ে গেল, বাজার পেয়ে গেল, ভেতরে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো সব পেয়ে গেল। 1 বিঘা মানে আমাদের জায়গায় গলির মুখ পর্যন্ত নেই। এদিকে বলো, আর একটা মামা, তিনটে বিল্ডিং মামা। আছে না? বালাজি নিয়ে তিনটে বিল্ডিং, বালাজি নাবে, বালাজি মানে এই আমাদের